রেসিপিটার নাম কি রেখেছি বলো তো? ডিম সুন্দরী। এই একটা ডিম সুন্দরী দিয়ে তোমার এক প্লেট ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে। যাই হোক, রেসিপিটা শেষ পর্যন্ত দেখো। মাত্র 15 মিনিটে এত সুন্দর রেসিপি তোমরা চটজলদি বানিয়ে নিতে পারবে। প্রথমে 4 থেকে 5 টেবিল চামচ পোস্ত নিয়েছি। পোস্তর সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল আছে তাই। তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে এর থেকে বেশি দিতে পারো। অল্প একটু জল দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে একটু জল ঢেলে দেব, কারণ এটা আমার জল দিয়েই লাগবে। তারপরে 4টে আমি বাটি নিয়ে নেব। এই 4টে বাটির মধ্যে অল্প অল্প করে আমি অয়েল দেব, মানে তেল দেব। সেটা সাদা তেলও আপনারা দিতে পারেন এবং সর্ষের তেলও দিতে পারেন। আমি রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করেছি। আপনারা যারা সাদা তেল খান সাদা তেলও দিতে পারেন। অল্প অল্প তেল দিয়ে ভালো করে চারিপাশটা মাখিয়ে নিতে হবে। অয়েল ব্রাশার দিয়েও আপনারা এটা লাগিয়ে নিতে পারেন, সেটা আপনাদের চয়েস। আমি হাতের সাহায্যেই লাগিয়ে নিলাম, আর অয়েল ব্রাশ আর এখানে লাগালাম না। তারপরে 4টে ডিম আমি নিয়ে নিয়েছি। ডিমের কুসুম পর্যন্ত কিন্তু একটুও ঘেটে দিইনি, একদম গোটা গোটা আছে, ঠিক যেমনভাবে পোচ বানায়। তারপরে অল্প অল্প করে নুন দিয়ে দিয়েছি। মনে রাখা দরকার যে ডিমটা যখন আপনারা সিদ্ধ করবেন বা ভাজবেন তখন কিন্তু অল্প নুন দিতে হবে। ডিমে কিন্তু একটু বেশি নুন পড়ে গেলে একদম খাওয়া যায় না। তারপরে পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি, কুচানো পেঁয়াজ। আমি একটু বেশি পরিমাণেই পেঁয়াজ দিচ্ছি, কারণ আমার পেঁয়াজটা বেশি ভালো লাগে ডিমের ক্ষেত্রে। আপনাদের যদি পেঁয়াজ বেশি না ভালো লাগে তাহলে স্কিপ করতে পারেন। কুচানো আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, আপনারাও দেবেন, তাতে ভালো লাগবে, টেস্টটা খুব ভালো লাগবে। আমি এরপরে এর মধ্যে আমি কিছুটা ওই গোলমরিচ দিয়ে দেব। গোলমরিচের জন্য না ফ্লেভারটা খুব ভালো আসে, আপনারাও কিন্তু দিয়ে দেখতে পারেন। ভীষণ ভালো লাগে গোলমরিচের ফ্লেভার। ডিম ভাজার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো লাগে গোলমরিচ। যাই হোক, আমার এক্ষেত্রে এই হাতের কাজটা কিন্তু শেষ হয়ে গেছে, মানে আর কোনো কাজই নেই। ভেবে নিন আপনার রান্না কমপ্লিট। তারপরে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি 4টে বাটিটা বসিয়ে দিলাম নিজের সুবিধা মতন। তারপরে সুবিধা মতন বসিয়ে দিয়ে আমি এটা ঢাকনা চাপা দিয়ে রান্না করব 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 মিনিটের মাঝখানে কিন্তু আপনাকে দেখে নিতে হবে হয়ে গেছে কি না। টুথপিক আমার কাছে ছিল না, সেই কারণে আমি ছুরির সাহায্যেই এটা একটু গেঁথে দেখে নেব। আমার কাছেই 7-8 মিনিট হয়েছে। আমি তখনই দেখছি যেন হয়ে গেছে, দেখুন একটুও কাঁচা অংশ নেই। তারপরে আমি ওভেনটা অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে এমনি রেখে দেবো, যাতে গরম ভেপারে যেটুকু কাঁচা আছে সেটুকুতে হয়ে যাবে। ওই মিনিট 3-4 রেখে দিয়েছিলাম। তারপরে হালকা হাতে চামচের সাহায্যে চারিপাশটা ছাড়িয়ে নিলেই দেখতে পাবেন যে হয়ে গেছে, মানে ডিমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন খুব সহজেই কিন্তু এটা বেরিয়ে এসেছে বাটি থেকে, দেখতেই পাচ্ছেন। এই যে একদম খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে, পুরো পুডিংয়ের মতন লাগছে, দেখুন থলথল করছে, দারুণ হয়েছে দেখতে। যাই হোক, নিজের প্রশংসা নিজে না করে চলে আসি মূল রেসিপিতে। তারপর ওই পোস্ততে যে মানে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম, তাতে জল দিয়েছিলাম। এখন ওতে হলুদ দিলাম, লবণ দিলাম, আর দেবো গুঁড়ো লঙ্কা। এই সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, যেখানে আমি রান্নাটা করব। আমি এখানে একটা সিলভারের বাটি নিয়েছি। সিলভারের বাটির মধ্যে দিয়ে দিলাম মশলা, মানে পোস্ত বাটাটা দিয়ে দেওয়ার পরও আমি ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে একটা একটা করে ডিম আমি দিয়ে দেব। আমার 4টে হয়েছে। আপনারা যদি বেশি করেন তাহলে কিন্তু পরিমাণটা বুঝে আপনাকে পোস্তটাও বাটতে হবে, আর পরিমাণটা বুঝে আপনাকে বাটিটাও একটু বড় নিতে হবে। সেটা আপনারা এতদিন যারা রান্না করছেন তারা অবশ্যই আন্দাজটা বুঝবেন। আমার এখানে ডিম দেওয়া হয়ে গেছে। তারপর আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কিন্তু বেরেস্তা করে রেখেছিলাম, এটা কিন্তু আমি ভালোভাবে সাজিয়ে নেব, এর উপরে দিয়ে দেবো। বেরেস্তা দেওয়ার কারণে এই রান্নাটা অসম্ভব সুন্দর হয়। এর যে ফ্লেভারটা খুব ভালো লাগে এবং এটা খেতেও খুব ভালো লাগে। তারপর কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে, মানে বেরেস্তা, কাঁচা লঙ্কা আর 2 টেবিল স্পুন সর্ষের তেল। ব্যাস, এই পুরো রান্নাটারই না গন্ধটা এত ভালো লাগবে, আর রান্নার টেস্টটাও এত বাড়াবে যে আপনার সত্যি আর কিছু লাগবে না। তারপর ওই একই কড়াইয়ের মধ্যে ওই বাটিটা শুধু ঢাকনা চাপা দিয়ে আমি রান্না করে নিয়েছি মাত্র 5 মিনিট। দেখুন আমার রান্না একদম রেডি। এবার আর কি, গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ডিম সুন্দরী। খেয়ে বলবেন কিন্তু কেমন হয়েছে।